শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শর্টকাট টেকনিক আজকে আমরা বীজগণিতের এমসিকিউ সমাধান করব। তো তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে অল্প সময়ের ভিতরেই তোমরা কি করতে পারবে, এই টাইপের অঙ্কের যেগুলো সমাধান আছে এমসিকিউ তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। তো আমাদের কিন্তু গণিতে সবচেয়ে ভয় সেটা হচ্ছে আমাদের এমসিকিউতে। কারণ এমসিকিউতে আমরা সহজে সকলে অ্যান্সার করতে পারি না এবং আমাদের পাসই করতে পারি না। তো তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে তোমাদের এমসিকিউ নিয়ে সমস্যা থাকবে না। নিয়মিত তোমরা যদি ক্লাস ভিডিওগুলো দেখো তাহলে এমসিকিউ এর সমস্যার সমাধান তোমাদের সহজেই হয়ে যাবে। তো ইনশাআল্লাহ তোমরা যদি ক্লাসটি দেখতে থাকো তাহলে সহজে কিভাবে এমসিকিউ কয় সেকেন্ড, মাত্র 5 সেকেন্ডের ভিতরে তোমরা সলভ করতে পারবে। আর এমসিকিউতে আমাদের কি থাকে, 30টা টিক থাকবে এবং 30 মিনিট সময় দেবে, এর বেশি দেবে না। তো আমরা যদি শর্টকাট নিয়মে যদি এমসিকিউ এর সমাধান না করতে পারি তাহলে আমরা কখনোই ভালো রেজাল্ট করতে পারবো না। তো তোমরা মনোযোগ সহকারে দেখলে এমসিকিউ 5 সেকেন্ডের ভিতরে সমাধান হয়ে যাবে। তো দেখো, এমসিকিউ যদি 1 2 3 এখানে 3টা প্রশ্ন আছে, প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করে দেখো, সবগুলো একই টাইপের। যেমন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 38, এটা আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 79, এটা আছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 2 হলে এটা বলেছে x মাইনাস 1 বাই x এর মান বের করতে, এটা বলেছে x প্লাস 1 বাই x এর মান বের করতে, এটা আছে a মাইনাস 1 বাই a মান বের করতে। তো তোমরা দেখো আমরা কি করি, এই অঙ্কগুলো করতে যে আমরা কি করি, বিশেষ করে আমরা সূত্রগুলো প্রয়োগ করি। হ্যাঁ, সূত্র প্রয়োগ করে আমাদের কি হবে, হয়ে যাবে। তবে শর্টকাট নিয়ম আমরা কিভাবে সমাধান করব সেটা তোমাদের দেখাবো এবং তোমরা সূত্র প্রয়োগ করে তোমরা অ্যান্সার করতে পারবে। তবে সূত্র প্রয়োগ করতে গেলে তোমার হয়তো রাফ করা লাগবে এবং রাফ করে অনেক সময় খরচ হতে পারে। তো যার কারণে এখানে আমরা শর্টকাট নিয়মটা কি করব দেখো, 1 নম্বর সমাধান আমি তোমাদের বোঝাই, আমি একটা করে দেখাই, তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে পরবর্তীগুলো কেমন হবে। যখন বলবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হলো 38 বলেছে, তখন বলছে x প্লাস 1 বাই x এর মান কত। এর মানটা আমরা কি করি দেখো, এইভাবে যদি মান দেওয়া থাকে, সর্বপ্রথম যেই মানটা দেওয়া থাকবে এইভাবে, যদি মনে রাখো প্রশ্নগুলো যদি এইভাবে থাকে এবং মান যদি দেওয়া থাকে, যেই মানটা দেওয়া থাকবে ওই মানটা আমরা বসাবো। যেমন 38, এই 38 এর উপর আমরা কি করব, রুট ওভার চিহ্ন নিয়ে আসবো। কি চিহ্ন নিয়ে আসবো, রুট ওভার। এখন রুট ওভার যখন নিয়ে আসবো, রুট ওভার রাখলাম। এখন কথা হচ্ছে যে আমাদের বলেছে x মাইনাস 1 বাই x এর মান বের করতে, যখন মাইনাস একটা বলবে তখন সাথে সাথে আমরা 2 মাইনাস করে দেব। কত মাইনাস করব, 2। 2 যদি আমরা মাইনাস করি, দেখো এখানে 38 থেকে 2 বাদ দিলে কত থাকে, 36। 38 থেকে 2 বাদ দিলে কত থাকে, 36। এখন 36 এর আমরা কি করতে পারি, যখন রুট থাকলো আমরা জানি যে 6 এর স্কয়ার করলে কি হয়, 36 হয়। এখন স্কয়ার রুটে যদি কেটে যায় তাহলে 6। এখন কথা হচ্ছে যে আমরা এই যে রুট আনছিলাম, যার কারণে আমরা এখানে কি করব, প্লাস মাইনাস দেব। প্লাস মাইনাস, অনেক সময় প্লাস মাইনাস দিয়ে তোমাদের অ্যান্সার আসতে পারে, অনেক সময় শুধু 6 দিতে পারে। তো যদি প্লাস মাইনাস দেয় তাহলে আমরা প্লাস প্লাস মাইনাস 6 আমাদের অ্যান্সার হবে, আর যদি শুধু 6 দেয় তাহলে আমাদের 6 হবে অ্যান্সার। এখন কথা হচ্ছে যে দেখেছো যে 5 সেকেন্ডের ভিতরে কিন্তু অ্যান্সার শেষ। এখন কথা হচ্ছে যে তোমরা যদি বলো যে ভাইয়া যে সূত্র তো প্রয়োগ করেও তো আমাদের অ্যান্সার আসে, আমরা এটা কিভাবে করব, তখন তোমরা কি করবে দেখো, আমরা কিন্তু এটা শর্টকাট নিয়ম। এখন আমি এইটা শর্টকাট নিয়মে এটাও দেখাবো, তবে এটা আমি দেখাই যে আমি যদি সূত্র প্রয়োগ করতাম তাহলে কি হতো। যদি সূত্র প্রয়োগ করতাম তো দেখো, 1 নাম্বার আমরা জানি যেটা আমাদের বেসিক সমাধান, আমরা যেটা করব, আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 38। আমাদের মান বের করতে বলেছে কি, মাইনাসে। যখন মাইনাসে বের করতে বলে তখন আমরা কি করব, মাইনাসের সূত্র ফেলবো, অর্থাৎ এইটাই বসাবো। আমরা সূত্র জানি x মাইনাস 1 বাই x এর মতাই হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে x মাইনাস 1 বাই x এর মতাই হোল স্কয়ার। এখন কেন এখানে মাইনাস দিলাম, ছিল সেকেন্ড প্লাস। মাইনাস এর কারণ হচ্ছে আমাদের মাইনাসে মান বের করতে বলেছে এবং সূত্র ওইটাই। এখন এখানে যখন মাইনাস হয় তখন বাইরে হয় কি, প্লাস। সূত্রের 2, a বলতে x আর b বলতে 1 বাই x সমান সমান 38 এর জায়গায় 38 থাকলো। দেখো এই x আর x কাটা। এখন x মাইনাস 1 বাই x এর মাথায় স্কয়ার থাকলো, এখানে 38 এর জায়গায় 38 থাকলো। এই প্লাস 2 যদি আমরা পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস 2। এখন x মাইনাস 1 বাই x থাকলো, আমরা এই স্কয়ারের পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস মাইনাস রুট ওভার। প্লাস মাইনাস রুট ওভার যখন বসালাম, দেখো কার উপর বসাবো, 38 এর থেকে 2 বাদ দিলে কত থাকে, 36। এখন x মাইনাস 1 বাই x থাকলো, প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস থাকলো, রুটের জায়গায় রুট। আমরা জানি যেখানে 36 সেখানে কত দিতে হয়,
6 এর স্কয়ার, তাহলে আমরা 6 এর স্কয়ার দিয়ে দিলাম। এখন স্কয়ার রুটটি সবসময় কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে দেখো এখানে x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত হয় 6। দেখো আমরা এখানে পেয়েছি কি প্লাস মাইনাস 6, এখানে পেয়েছি প্লাস মাইনাস 6, অর্থাৎ এটা ছিল আমাদের সূত্র প্রয়োগ করে, আর এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম। তো দেখো এর পরেরটা যদি আমি দেখাই তোমাদের, পরেরটা আমাদের যেমন 2 নম্বরে আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 79 হলে x প্লাস 1 বাই x এর মান বের করো। আমি তোমাদের শর্টকাট নিয়মটা কি বলেছি, তোমরা এর পরবর্তীতে তোমরা সূত্র প্রয়োগ করে দেখতে পারো। তো আমি শর্টকাট নিয়মটা হচ্ছে আমরা সাথে কি করব, যেই সংখ্যা দিয়ে থাকবে তার উপরে কত দেব, রুট দিয়ে দেব। ঠিক আছে, এখন যখন আমরা রুট দেব তখন কি করব, এই রুটের জায়গায় রুট থাকলো, এখন কথা আমি কি বলেছি, রুট তো দেব, সাথে যেহেতু প্লাস বলেছে তাই 2 যোগ করে দেব। প্লাস বলেছে তাই 2 যোগ করেছি, এটা মাইনাস ছিল তাই 2 মাইনাস করেছিলাম। এখন দেখো তাহলে 79 আর 2 যদি যোগ করা হয় তাহলে কত হয় 81। তাহলে 81 রুটের জায়গায় রুট থাকলো, আমরা জানি কত স্কয়ার করলে 9 এর স্কয়ার করলে হয় 81। এখন আমরা কি করব, এখানে প্লাস মাইনাস স্কয়ার রুটে কেটে গেল, তাহলে প্লাস মাইনাস কত দেব, 9 দেব। প্লাস মাইনাস 9, যদি শুধু 9 হয় 9 দাও তাও অ্যান্সার। এখন প্লাস মাইনাসও দেওয়া থাকতে পারে অপশনে, আবার শুধু 9 ও দেওয়া থাকতে পারে, যার কারণে আমাদের এটাই অ্যান্সার। দেখো তুমি যদি এবার পর সূত্র প্রয়োগ করে করতে চাও তাহলে এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, এরপর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা আমাদের কি আছে, এটা আমাদের দিয়েছে 2 দিয়েছে, অর্থাৎ a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান কত, 2 হলে a মাইনাস 1 ভাগ a এর মান কত। কারণ এই মানটার ক্ষেত্রে তুমি কি করবা, আমরা যেটা বলেছি রুট দেব এবং 2, এটা চাইছে মাইনাসে তাই কত মাইনাস করব, 2 মাইনাস করব। যদি 2 মাইনাস করি তাহলে কি হয়ে যায়, 2 এর থেকে 2 বাদ দিলে কি হয়ে যায় 0, অর্থাৎ 0 অ্যান্সার। এটা কি 0 অ্যান্সার। এখন কথা হচ্ছে এইটা আর এইটা দেখো একই রকম, এটা মাইনাস এসেছে, এখন মনে করলাম আমি এটাকে a মনে করলাম, এটাকেও a মনে করলাম, তাহলে এর মান দেওয়া ছিল কত 2, এখানে 2 দিয়ে দিলাম। এখন তাহলে এই জায়গায় আমরা 2 দেব। এগুলো আমরা যদি a চিন্তা করি, এখন সবগুলো যদি আমরা a চিন্তা করি, তবে চিন্তা করে দেখো এটা হচ্ছে এর জায়গায় থাকলো, এখানে কত 2 আছে 2। এখন এই যে 2 এই পাশে নিয়ে চলে আসলাম, অর্থাৎ কত হয় -2, অর্থাৎ আমি এটা এখানে কেটে দিই। দেখো 2 এর থেকে 2 বাদ দিলে কত হয় 0, 2 এর থেকে 2 বাদ দিলে কত হয় 0। এখন যদি এটা মনে করি স্কয়ার আছে, এখন এখানে a মাইনাস 1 ভাগ a, এখন এই স্কয়ার যদি কার উপর, রুটের উপরে অর্থাৎ 0 এর উপর যদি রুট করা হয় তাহলে a মাইনাস এর জায়গায় a মাইনাস a থাকলো, অর্থাৎ 0 হয়। দেখো এখানে आंसर আমাদের 0 আসছে, এখানেও 0। তার মানে তোমরা যদি মনোযোগ সহকারে এই শর্টকাট টেকনিকের অঙ্কগুলো একটুখানি মাথা ঠান্ডা করে দেখো তাহলে 5 সেকেন্ডের ভিতরে आंसर করতে পারবে। তোমাদের রাফ করে এইভাবে করা লাগবে না, অর্থাৎ তোমরা শর্টকাট নিয়মটা অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সকলের পাশে থাকবে ইনশাআল্লাহ।